Good morning, everybody, and warm welcome to my class. And today's class on the topic of human nutrition that is very important for those who are preparing for government exams. So let's get started. আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানব পুষ্টি, যেটাকে ইংলিশে বলা হয় হিউম্যান নিউট্রিশন। কি বলা হয়? হিউম্যান নিউট্রিশন। আমরা প্রত্যেক দিন বিভিন্ন রকম খাবার খাই, মাছ, মাংস, ডিম, ভাত, বিভিন্ন রকম খাবার খাই। তো আমরা এই খাবার কেন খাই? আমরা খাবার খাই তার কারণ হচ্ছে ওই খাবার খেলে আমাদের শরীরে কি হয়? এনার্জি পাই। আমরা যদি ৫ দিন না খেয়ে থাকি তাহলে কি হবে? আমাদের শরীর কিন্তু আস্তে, আস্তে কি মরতে শুরু করবে। অর্থাৎ আমরা কোন কাজ করতে পারব না। তার মানে কি? কোন খাবার খাচ্ছি তার ফলে কি আমাদের শরীরের মধ্যে কি আসছে? এনার্জি আসছে, জোশ আসছে এবং সেগুলি যে সমস্ত খাবার খাচ্ছি সেগুলিকে বলা হয় বায়োলজিক্যাল এর কথায় বলা হয় নিউট্রিয়েন্টস। কি বলা হয়? নিউট্রিয়েন্টস। NUTRIENTS। তো আমরা প্রত্যেকদিন কি খাবার খাই? সাপোজ মাছ, মাংস, ডিম খাই। তো এই মাছ, মাংস, ডিম থেকে আমরা কি পাই? না তো প্রোটিন পাই। কি পাই? প্রোটিন। প্রোটিন যে সমস্ত প্রোটিন পাই, বায়োলজিক্যাল ভাষায় প্রোটিন। ভাত, মুড়ি থেকে আমরা কার্বোহাইড্রেটস পাই। তারপর বিভিন্ন রকম তেল জাতীয় খাবার থেকে আমরা পাই ফ্যাট পাই। তারপরে বিভিন্ন রকম মিনারেলস খাই আমরা। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়োডিন আমরা খাই। তারপরে আমরা ভিটামিন খাই। শরীরের অসুবিধা হলে ভিটামিন আমরা কিন্তু খাচ্ছি এবং ওয়াটার খাচ্ছি। তো এগুলো হচ্ছে কি? এগুলো সব কিন্তু নিউট্রিয়েন্টস। তো আমি লিখছি প্রথমে ১ নাম্বার কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস। নাম্বার 2 হচ্ছে প্রোটিন। PROTEIN। নাম্বার 3 হচ্ছে ফ্যাট। নাম্বার 4 হচ্ছে ভিটামিন। নাম্বার 5 হচ্ছে মিনারেলস। ওকে? তারপর হচ্ছে ওয়াটার। তো এগুলো সব কিন্তু আমরা ডেইলি খাই। তার কারণ কি? এগুলি খাওয়ার ফলে আমাদের শরীরে কি আসে? আমাদের শরীরে এনার্জি আসে। তো আমি প্রত্যেকটা টপিক প্রথমে একটা ওভারভিউ দিয়ে দেব। ওভারভিউ প্রত্যেকটা টপিকের উপর একটা ওভারভিউ, তারপরে আমি ডিটেইলসে আলোচনা করব। ওকে? এই যে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি দেয়? আমরা কার্বোহাইড্রেট যে সমস্ত খাবারে রয়েছে সেগুলি খেলে আমরা কি ইনস্ট্যান্ট কি পাই? এনার্জি পাই। তাহলে এক কথায় কার্বোহাইড্রেট গিভস আস এনার্জি ফর আওয়ার বডি। ওকে? এবং এই কার্বোহাইড্রেট সোর্স কি রয়েছে? বিভিন্ন রকম ফলমূল, ওকে? ম্যাঙ্গো, লিচি, তারপরে সুগার, ওকে? এগুলো সব কার্বোহাইড্রেটের এক্সাম্পল। এবং এই কার্বোহাইড্রেট কি আমরা অনেকে শুনেছি যে কার্বোহাইড্রেট রয়েছে অলরেডি। তারপর হচ্ছে প্রোটিন। আমরা মাছ, মাংস, ডিম, তারপরে হচ্ছে ডাল, সয়াবিন এই সমস্ত খাবার খেলে কি পাই? আমাদের শরীরে আমরা প্রোটিন পাই। আমরা কি পাই? প্রোটিন পাই। এবং এই প্রোটিনের কাজ কি? আমরা যে প্রোটিন যে খাবার খাচ্ছি এর কাজ কি? আমরা সকলেই জানি যে আমাদের পুরো বডি কি দিয়ে তৈরি? না সেল দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? সেল দিয়ে। ছোট, ছোট কি রয়েছে? আমাদের পুরো বডিতে এখন ছোট, ছোট অসংখ্য সেল রয়েছে। কি রয়েছে? অসংখ্য সেল রয়েছে। ওকে? এবং সেই সেল সেই সেলগুলি কি করে? আমরা সেই সেলগুলিকে আমাদের বডিটা অসংখ্য সেল দিয়ে তৈরি, কোষ দিয়ে তৈরি এবং অসংখ্য যে কোষ, এই কোষের যে গ্রুপ অফ সেল ইজ নোন অ্যাজ টিস্যু। যেটা বলা হয় টিস্যু বলা হয়। কি বলা হয়? টিস্যু। ওকে? সাপোজ একটা এক্সাম্পল দিই। সাপোজ আমার এখানে কোনো কারণে হয়তো কেটে গেছে বা কিছু হয়ে গেছে, এখানে মাংসটা উঠে গেছে। ওকে? তো আমরা যদি প্রোটিন জাতীয় খাবার খাই তাহলে আস্তে, আস্তে কি হয়? দেখি সেই জায়গাটা আস্তে, আস্তে কি হয়ে যায়? মানে রিপেয়ার হয়ে যায়, মানে ঠিকঠাক হয়ে যায়। তো এই প্রোটিন জাতীয় খাবার কিন্তু আমাদের শরীরে এরকম কাজ করে। অ্যাকচুয়ালি প্রোটিন হেল্পস আওয়ার বডি টু রিপেয়ার সেল টিস্যু। আমাদের শরীরে যে সেল টিস্যু থাকে সেটাকে রিপেয়ার করার কাজ করে এই প্রোটিন। তো প্রোটিন জাতীয় খাবার যদি আমরা বেশি খাই তাহলে আমাদের শরীরে ফেটে ফুটে গেলে সেগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ফ্যাট। ফ্যাট জাতীয় খাবার আমরা নারকেল, বিভিন্ন রকম বাটার এই সমস্ত খাবার খেলে কিন্তু শরীরে ফ্যাট পাই। এবং সাপোজ একটা এক্সাম্পল দিই যে আমরা অনেক মানুষ ২ দিন ৩ দিন না খেয়ে থাকি। তো ২-৩ দিন না খেয়ে থাকার পরে কিন্তু আমরা কিন্তু মরে যাই না। তাহলে আমরা কি করি? আমাদেরকে শরীরে কোন খাবার আমাদেরকে এনার্জি দেয়? আমাদের এই ফ্যাট আমাদের বডিতে কি থাকে? স্টোর থাকে। ফ্যাট স্টোরস আওয়ার বডি। আমাদের বডিতে স্টোর থাকে এবং যখন আমরা খাবার না খাই তখন সেটা কি হয়? আস্তে, আস্তে গলতে শুরু করে এবং সেটাকে আমাদেরকে কি এনার্জি রূপে আমাদের শরীরে এনার্জি দেয়। তাই তো নাকি?
এর জন্য কোনো ব্যক্তি 2-3 দিন না খেয়ে থাকলে তার শরীরে কিন্তু ওই ফ্যাট খাবারের সাপ্লাইটা কিন্তু দিয়ে দেয়, যার ফলে কিন্তু সে শরীরে এনার্জি পায়। ভিটামিনস আমরা অনেকে জানি, আমরা বিভিন্ন রকম ভিটামিন খাই, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। অনেকে বলে না স্কার্বি রোগ হয়েছে, যেমন আমার এখানে এই যে গালে এখানে লেগে গেছে, ওকে, এবং অ্যাকচুয়ালি ভিটামিন বির অভাবের জন্য এই জিনিসটা ঘটেছে, ওকে। তো ভিটামিন আমরা অনেকে খাই। তারপরে এই যে মিনারেলস বলতে কি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়োডিন। অনেকে বলে না ডাক্তারের কাছে যাও, তোমার সোডিয়ামের কম রয়েছে শরীরে, পটাশিয়াম। এগুলো যদিও এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, লেকিন মানে আমরা যে পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট খাই অত খাওয়ার প্রয়োজন নেই, কিন্তু তবুও কিন্তু দিস আইটেমস আর ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার বডি, ফর দ্য গ্রোথ অফ আওয়ার বডি, ওকে। অ্যান্ড সর্বোপরি বলি, আমরা এই যে ওয়াটার, অনেকে বলে যে ওয়াটারটা নাকি নিউট্রিয়েন্টস নয়, কিন্তু ওয়াটারটাও কিন্তু নিউট্রিয়েন্টস। কারণ কি, আমরা সমস্ত খাবার খাচ্ছি, কিন্তু যদি আমরা জল না খাই তাহলে কিন্তু আমাদের শরীর কিন্তু চলবে না। অর্থাৎ ওয়াটার হেল্পস ওয়াল আওয়ার বায়োলজিক্যাল প্রসেস। আমাদের যত বায়োলজিক্যাল প্রসেস রয়েছে, সাপোজ যদি জল না খাই, সমস্ত খাবার খেয়ে নিলাম, তাহলে কিন্তু কি হবে, জল না খেলে কি আমাদের শরীরে যে রক্ত রয়েছে, রক্ত কি হবে, গাঢ় হয়ে যাবে। আর গাঢ় হয়ে গেলে কি হবে না, তো হার্ট পাম্প করতে পারবে না, তারপরে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এবং ওয়াটার কি করে, ওয়াটার রিমুভস দ্য ওয়েস্টেজ ফ্রম আওয়ার বডি। আমাদের শরীরে যে সমস্ত খারাপ পদার্থ থাকে সেগুলি কি পেচ্ছাপের মধ্য দিয়ে বার করে দেয়। তো এক কথায় বলা যায় যে এই ওয়াটার কিন্তু এক প্রকার কি নিউট্রিয়েন্টস। তো আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমি এই কার্বোহাইড্রেটটাকে নিয়ে একটু আলোচনা করব, তারপর নেক্সট ক্লাসে প্রোটিন, ফ্যাট এগুলো নিয়ে আলোচনা করব। তো কার্বোহাইড্রেট, প্রথমে হেডলাইন দিই, কার্বোহাইড্রেট CARBOHYDRATES, carbohydrate, okay. Carbohydrates is one type of nutrients, okay. এই কার্বোহাইড্রেট কি করে, it is the main source of energy for our body. The carbohydrate is the main source of energy for our body. আমাদের বডিতে কার্বোহাইড্রেট কি করে, সবসময় এনার্জি দেয়। কি দেয়, এনার্জি দেয়। এবং এই কার্বোহাইড্রেট মেনলি 3 প্রকারের। কয় প্রকারের, 3 প্রকারের। একটা হচ্ছে মনোস্যাকারাইড, 2 নাম্বার পলিস্যাকারাইড, আর 3 নাম্বার মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। নাম্বার 1 মনোস্যাকারাইড, MONO, মোনো, SACCHARIDES, মনোস্যাকারাইডস মানে যে কার্বোহাইড্রেটে, যে স্যাকারাইডের মধ্যে একটি কার্বোহাইড্রেট থাকবে, মনোস্যাকারাইড, ওকে। 2 নাম্বার হচ্ছে মনোস্যাকারাইড, 2 নাম্বার হচ্ছে ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডস, ওকে। আর নাম্বার 3 হচ্ছে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইডস, ওকে, পলিস্যাকারাইডস। মনোস্যাকারাইডস কয়েকটা এক্সাম্পল দিই। আমরা যদি কোনো মানুষ অসুস্থ হয়ে থাকে, বিছানায় পড়ে রয়েছে, খাবার খেতে পাচ্ছে না, তখন কিন্তু আমরা কিন্তু খুব সিম্পল খাবার বলতে কি গ্লুকোজ তাকে দিই। সেই গ্লুকোজটা কি, যাতে করে তারা সহজেই ডাইজেস্ট করতে পারে। তাহলে এই মনোস্যাকারাইড ইজ ওয়ান টাইপ অফ সিম্পল কার্বোহাইড্রেট। এবং এই যে মনোস্যাকারাইডের যদি আমরা এক্সাম্পল দিই, তাহলে কি লিখবো, এটা মুছছি আমি। মনোস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ, কি গ্লুকোজ, GLUCOS, গ্লুকোজ, ওকে, গ্লুকোজ। তারপর রয়েছে ফ্র্যাকটোজ, তারপর হচ্ছে গ্যালাক্টোজ, GALACTOS, গ্যালাক্টোজ। তার আগে আমি বলে দিই যে এই যে কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা কি রয়েছে, CHH2OY। এটা হচ্ছে কার্বোহাইড্রেটের জেনারেল ফর্মুলা, CHH2OY। এর মানে হচ্ছে কি, এই কার্বোহাইড্রেট তৈরি হয়েছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে। এখানে 3টি উপাদান রয়েছে, কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। মানে এই কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে 3টি উপাদান মিলে, কি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে তৈরি হয়েছে এই কার্বোহাইড্রেট। এবং এই যে আমি একটা এক্সাম্পল দিই, যে এখানে এই যে সি, যেমন গ্লুকোজের সংকেত কি, C6H12O6। তাহলে এখানে সি মানে সি কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে। তাহলে গ্লুকোজ কি, গ্লুকোজ ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট। কি কার্বোহাইড্রেট না, তো হচ্ছে মনোস্যাকারাইড।
আরেকটা এক্সাম্পল দিই, ল্যাকটোজ, C12H22O11, এটা কি? এটা হচ্ছে ল্যাকটোজের সংকেত। কি সংকেত? ল্যাকটোজ। ল্যাকটোজ কিন্তু কি? ল্যাকটোজ হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে এই এটা এক্সাম্পল দিলাম অলরেডি। তো এবার এই যে কার্বোহাইড্রেট 3 রকম যে টাইপ রয়েছে, পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের মধ্যে পড়ছে গ্লুকোজ, ফ্র্যাক্টোজ এবং হচ্ছে গ্যালাক্টোজ। গ্লুকোজ কি? আমরা যে সমস্ত খাবার খাই সেখান থেকে গ্লুকোজ পাই অলরেডি। ফ্র্যাক্টোজ কি? আমরা যে সমস্ত ফলমূল খাই সেখান থেকে আমরা কিন্তু ফ্র্যাক্টোজ পাই। তারপরে কি? গ্যালাক্টোজ হচ্ছে অলরেডি ওয়ান টাইপ অফ সিম্পলেস্ট কার্বোহাইড্রেট। এবার হচ্ছে কি না তো ডাইস্যাকারাইড। কি স্যাকারাইড? ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড মানে কি? এখানে দুইটি কি থাকবে? দুইটি মনোস্যাকারাইড থাকবে। মানে এই যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট দুইটি কি থাকবে? মনোস্যাকারাইড থাকবে। যেমন প্রথমে বলি একটা এক্সাম্পল। একটা এক্সাম্পল হচ্ছে সুক্রোজ। কি? সুক্রোজ। সুক্রোজ সুক্রোজ কি? সুক্রোজ ইজ ওয়ান টাইপ অফ ডাইস্যাকারাইড। ওকে, এবং এই সুক্রোজের মধ্যে কি কি রয়েছে? না তো রয়েছে গ্লুকোজ প্লাস ফ্র্যাক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্র্যাক্টোজ। ওকে, এক কথা বলতে কি, আমরা যদি সুক্রোজ খাই তাহলে সুক্রোজটা সহজেই ভাঙবে না, একটু সময় নেবে এখানে। এবং এটা খাওয়ার পরে আমাদের কি হবে? আমাদের শরীরে গ্লুকোজ এবং ফ্র্যাক্টোজ দুইটি কিন্তু উপাদান আমরা কিন্তু পাবো। এরপরে ল্যাকটোজ। বোর্ডটা খুব ছোট আর টাইমও নেই আমার হাতে, আজকে পড়াতে যাবো। ল্যাকটোজ। ল্যাকটোজ, এই ল্যাকটোজ যদি আমরা ল্যাকটোজ খাই তাহলে ল্যাকটোজে আমাদের কি থাকবে? না তো ল্যাকটোজে থাকবে আমাদের যে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। মানে গ্যালাক্টোজ এবং গ্লুকোজ খেলে, মানে ল্যাকটোজ খেলে আমরা কিন্তু এই দুটি উপাদান মানে গ্লুকোজ প্লাস ল্যাকটোজ পাবো। আর 3 নম্বর কি? না তো 3 নম্বর হচ্ছে ম্যালটোজ। কি? ম্যালটোজ। ওকে, ম্যালটোজ। এখানে কি পাবো আমরা? তো গ্লুকোজ প্লাস গ্লুকোজ আমরা কিন্তু এই খাবারের মধ্যে এই জিনিসগুলো কিন্তু পাবো। তাহলে কার্বোহাইড্রেট 3 প্রকারের। একটা হচ্ছে মনোস্যাকারাইড, যেটা এক্সাম্পল দিলাম গ্লুকোজ, ফ্র্যাক্টোজ, গ্যালাক্টোজ। 2 নাম্বার হচ্ছে পলিস্যাকারাইড, যেখানে দুখানা মনোস্যাকারাইড থাকবে, একটা হচ্ছে সুক্রোজ, 2 নাম্বার হচ্ছে ল্যাকটোজ, আর 3 নাম্বার হচ্ছে ম্যালটোজ। ওকে, এইবার হচ্ছে পলিস্যাকারাইড। কি? 3 নাম্বার হচ্ছে পলিস্যাকারাইড। কি স্যাকারাইড? পলি POLY, পলিস্যাকারাইডস। মানে এক কথায় অনেকগুলি আমরা কি পাবো? গ্লুকোজ অনেকগুলি আমরা কার্বোহাইড্রেট পাবো। কি নাম? অ্যামাইলেজ। অ্যামাইলেজ। আমরা এই ধরনের খাবার যদি কোনো একটা অসুস্থ পেশেন্টকে দিই তাহলে সহজে কিন্তু সে ডাইজেশন করতে পারবে না। এজন্য কোনো মানুষ অসুস্থ হয়ে থাকলে তাকে সঙ্গে সঙ্গে কি দেওয়া হয়? ওই গ্লুকোজ দেওয়া হয়। ওকে, অ্যামাইলেজ দেওয়া হয় না। ওকে, তো অ্যামাইলেজ হচ্ছে ওয়ান টাইপ অফ পলিস্যাকারাইড। নাম্বার 2 হচ্ছে গ্লাইকোজেন। নাম্বার 3। ওকে, তাহলে অ্যামাইলেজ, গ্লাইকোজেন। ওকে, তারপর হচ্ছে সেলুলোজ। এগুলো হচ্ছে পলিস্যাকারাইডের এক্সাম্পল। So thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos and share these videos with your friend. Thank you, bye bye and take care.